হ্যালো বন্ধুরা, আজকের আমি কিন্তু একটি দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি যদি শীতকালে চিংড়ি দিয়ে কচু বাটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের এই রেসিপিটি আমি একেবারে নতুনভাবে ইনভেনশন করেছি। আমি আমার মতন করেছি, যদি আপনারা চান যে আপনাদের মতন করে তৈরি করার তাহলে কিন্তু একটু ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি করতে কী কী লেগেছে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমেই মানকচু। আশা করি এই কচুটিকে আপনারা সবাই চেনেন এবং দেখেছেন এবং বিভিন্ন রেসিপি করে খেয়েও নিয়েছেন। তবে এই কচুর সঙ্গে চিংড়ির যে একটা অনবদ্য মিশ্রণ রয়েছে সেটি যদি আপনারা না ট্রাই করে থাকেন তাহলে আজকেই করে নিন। সোজা সিম্পল এই রেসিপিটি করতে গিয়ে প্রথমেই আগে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে নিতে হয়েছে। একটু মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নেবেন যাতে এর কোনো অংশে কালো কালো না লেগে থাকে, তাহলে কিন্তু গলা একটু চুলকাতে পারে। অবশ্যই এমন মানকচু বাছবেন যেটা কিনা রোদ্রে শুকানো, তাহলে কিন্তু গলা ধরা বা চুলকানোর কোনো রকমভাবেই কোনো অসুবিধা হবে না। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর মাথার দিকের অংশ এবং শেষের দিকের অংশটাও কিন্তু ফেলে দিয়েছি এবং তারপরে এটাকে ছোট ছোট কুচি করে নেব। আপনারা এটাকে বড় বড় কুচি করেও মিক্সার জারের মধ্যে দিতে পারেন, তবে আমি এই রকম সরু সরু ফালি করে নিয়েছি এবং তারপরে এগুলোকে অবশ্যই ধুয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, ধুয়ে নেব, তবে এটি খেয়াল রাখতে হবে এটিকে কিন্তু ঠান্ডা জলে আমি ধোবো না। এটা একটু উষ্ণ আমি আগে থেকে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে নিতে হবে। সবজি মার্কেট থেকে আনা হয়েছে এবং সেটা তো ধুয়ে নিতেই হবে, এবং এটা যেহেতু মাটির তলায় বিভিন্ন নোংরাভাবে থেকে থাকে তাই কিন্তু সহজেই এটাকে পরিষ্কার করা যায় না, তাই কেটে গুছিয়ে নিয়ে ভালো করে এটাকে জলের মধ্যে দিয়ে ধুতে হবে। দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে একদম সামান্য উষ্ণ গরম জাস্ট গ্যাসের মধ্যে বসিয়ে অল্প একটু গরম হতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে চলুন মিক্সার জারে দেওয়ার পালা। অল্প অল্প করে মিক্সার জারে দিয়ে নিতে হবে। যতটা মিক্সার জারে ধরে ততটা দিয়ে আগে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক এই ধরনের পেস্টটা হবে। আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই ধরনের হয়েছে। একেবারে সমানভাবে কোনো গোটা হাতে যাতে না লেগে ওঠে, ঠিক সেই রকমই এটাকে পেস্ট করব। এরপরে চলুন মশলা কী দেবো সেটা দিয়ে নিই। অন্য একটি মিক্সচার জার এর জন্য ইউজ করেছি। দিয়েছি 2 চামচ মতন কালো সর্ষে, দিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা এবং 15-16টা দিয়ে দিয়েছি রসুন ছাড়িয়ে রাখা। ভালো করে এটাকেও পেস্ট তৈরি করে নেব। ঝালটা একটু বেশি করে দেবেন যাতে এটা কিন্তু হয় অসাধারণ, কারণ এই ধরনের বাটাতে ঝালটা একটু বেশি না হলে কচু বাটার কি আর স্বাদ থাকে। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খোলাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবং তারপরে আমি কিভাবে এটাকে মিক্স করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় মিক্সার জার থেকে যে কচুটা আমি বেটে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে আমি অন্য একটি বোলে ট্রান্সফার করে নিয়েছি এবং তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট মিক্সার জারে রাখা অন্যান্য যে মশলাগুলো দিয়েছি সেই মশলার পেস্টটা। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো। হ্যাঁ বন্ধুরা, গোটা গোটা চিংড়ি মাছও আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ অথবা বড় চিংড়ি মাছও এখানে ইউজ করতে পারেন, তাতে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি 1/2 চামচ মতন চিনি, দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন এবং দিয়েছি 1/2 কাপ মতন সর্ষের তেল। অবশ্যই রান্নাটি সর্ষের তেলেই করতে হবে, কারণ আমরা বেসিক্যালি জানি যে ভাপার রেসিপি কিন্তু এই সর্ষের তেলেই হয়। কারণ ঝাঁঝওয়ালা সর্ষের তেল দিলে তবে গরম ভাতে খেতে লাগবে অনবদ্য। কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি পাতি লেবুর রস। অবশ্যই এটি কিন্তু দেবেন, একেবারে স্কিপ করবেন না, তাহলে এর মধ্যে যদি গলা চুলকানোর সামান্য ভাবও থেকে থাকে সেটি কিন্তু কেটে যাবে একেবারে হঠাৎ করে। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে, যাতে কোনো অংশে লবণ বা সর্ষের তেলের খামতি না থাকে। ভালো করে এদিক ওদিক দিয়ে মাখিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে জলও দিয়ে দিয়েছি যাতে জলটা ফুটে যায়। এরপরে ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে বসিয়ে দেব।
আপনারা অবশ্যই এটি টিফিন বক্সে কিন্তু করতে পারেন। তবে যেহেতু এর পরিমাণটা অনেক এবং আমার বাড়িতে এত বড় টিফিন বক্স ছিল না, তাই আমি এটাকে অন্য একটা বাটিতে সেপারেট করে ঢেলে দিয়েছি এবং তারপরে এর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা সাজিয়ে দিতে হবে। পরে কিন্তু আরও স্টেপ কিছু বাকি আছে, তাই এটি দেখতে গেলে অবশ্যই পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে হবে। ভালো লাগলে কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। 2টো কাঁচা লঙ্কা দেখুন উপর থেকে আমি দিয়ে দিয়েছি, যাতে এটা হয় আরও সুন্দর দেখতে। ঢাকা চাপা আমি দিয়ে দেব মিনিট 15-র জন্য। এই সময় কিন্তু একেবারে খুলব না, আর গ্যাসের ফ্লেমটা করে দেব মিডিয়াম টু লো। ঠিক 15 মিনিট পরে আমি খুলেছি, দেখুন অলমোস্ট হয়ে গেছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেতর থেকে একটা চিংড়ি মাছ তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো, এবং সেদ্ধও হয়েছে কিনা সেটি দেখার জন্য অবশ্যই একবার চেক করে নিতে হবে। আমরা অবশ্যই জানি যে চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তা সত্ত্বেও যেহেতু কাঁচা বসানো হয়েছে, তাই একবার এটাকে জাস্ট ট্রাই করে দেখে নিতে হবে যে এটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আমি ট্রাই করে একবার দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে, এবং এরপরে একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম, যাতে এটা খুব ভালো করে ডেকোরেশন করা যায়। আর খেতেও হয়েছে বন্ধুরা দুর্দান্ত। আপনারা যদি আগে কচু বাটাকে এইভাবে চিংড়ি মাছের সাথে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করুন, কারণ শীতকালে কিন্তু এই কচুটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। পাতে দেওয়ার আগে জাস্ট অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, এবং গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। লাল কাঁচা লঙ্কা দেখে অবশ্যই আপনাদের জিভে জল চলে এসেছি, আমারও চলে এসেছি। আজকের মতন এটুকুই। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। সো বাই বাই ফ্রেন্ডস।